ওকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। ইবনে তাসলিমা নাসির স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে সবাইকে গণিতীয় শুভেচ্ছা। আমরা গত দিনের ক্লাসে করেছিলাম 3.1 বীজগাণিতিক রাশি 3.1 করেছিলাম। আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমাদের বীজগাণিতিক রাশি 3.2। আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমাদের 3.2। তো দেখো, আমাদের 3.2 এর জন্য যে প্রয়োজনীয় সূত্রগুলো দরকার হবে আমরা সেই সূত্রগুলো এখানে প্রথমেই লিখে নিয়েছি। দেখো, সূত্রগুলোর প্রথম 1 নম্বর সূত্রটা দেওয়া আছে a + b হোল কিউব সমান a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। a + b হোল কিউব সমান a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। এখান থেকে এই দুটো এখানে 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মধ্যে যদি আমরা প্লাস 3ab কমন নিই তাহলে এখানে থাকবে a প্লাস b, আর এখানে a কিউব প্লাস b কিউবটা হচ্ছে প্রথমে লিখে নিয়েছি। এটাও লিখতে পারবো তোমরা, এই লাইনটা লেখা যাবে a কিউব প্লাস b কিউব প্লাস 3ab * a প্লাস b। এটা হচ্ছে এই লাইনটা থেকে কমন নেওয়ার পরে আসছে। সেকেন্ড যে সূত্রটা আছে আমাদের a মাইনাস b হোল কিউব। a মাইনাস b হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। এখানে এই প্লাসের সূত্রে প্রত্যেকটাতে প্লাস ছিল, এখানে মাইনাসের সূত্রে একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস। এইভাবে তোমরা মনে রাখতে পারো, প্রথমটা প্লাস হলো, দ্বিতীয়টা মাইনাস, দেন পরটা আবার প্লাস, দেন পরটা আবার মাইনাস, প্লাস মাইনাস প্লাস মাইনাস। এখান থেকে দেখো a কিউব মাইনাস b কিউবটাকে প্রথমে লিখে এই মাইনাস 3a স্কয়ার প্লাস 3ab স্কয়ারের মধ্যে যদি মাইনাস 3ab কমন নেও তাহলে এখানে একটা a থাকবে মাইনাস b, এখানে হচ্ছে আমাদের b থাকবে। a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইনটু a মাইনাস b। 3 নম্বর সূত্র হচ্ছে a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। এখানে যদি প্লাস থাকে তাহলে এখানে প্লাস হবে, এখানে প্লাস, এখানে মাইনাস। দেন 4 নম্বর সূত্র আছে a কিউব মাইনাস b কিউব সমান a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। a কিউব মাইনাস b কিউব, এখানে যেহেতু মাইনাস আছে তাহলে আমাদের সূত্রের a মাইনাস b হোল কিউব এখানে হচ্ছে মাইনাস হবে, দেন এই ব্র্যাকেটের মধ্যেও মাইনাস হবে। এই প্লাসের উপরে এখানে যদি প্লাস থাকে তাহলে এই দুটো প্লাস, এখানে যদি মাইনাস থাকে তাহলে আমাদের এই ব্র্যাকেটের মধ্যে দুটো মাইনাস হবে। 5 নম্বর সূত্রটা দেখো, এখানে 3 আর 4 থেকে 5 আর 6 তৈরি করা। এখানে 5 নম্বর সূত্রটাও আছে a কিউব প্লাস b কিউবের। a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। 6 নম্বর সূত্র হচ্ছে a কিউব মাইনাস b কিউব, সূত্র হচ্ছে a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তো দেখো আমাদের 4 নম্বর 3, 4 এবং 5 এবং 6 এই চারটা সূত্রের মধ্যে 3 এবং 5 বাম পক্ষে একই আছে এবং 4 এবং 6 বাম পক্ষে একই রয়েছে। আমাদের প্রশ্ন অনুযায়ী এই সূত্রগুলো অ্যাপ্লাই করতে হবে। প্রশ্নের মধ্যে যে মানগুলো দেয়া থাকবে তোমাদের, সেই মান অনুযায়ী হচ্ছে আমাদের সূত্র অ্যাপ্লাই করতে হবে। যদি আমাদের প্রশ্নে a + b এবং ab এর মান দেওয়া থাকে তাহলে আমরা সূত্র অ্যাপ্লাই করব 3 নং। এবং প্রশ্নের যে সূত্র এখানে যদি a মাইনাস a প্লাস b এর সাথে a স্কয়ার প্লাস b স্কয়ার রিলেটেড কোনো মান দেওয়া থাকে তাহলে আমরা সূত্র অ্যাপ্লাই করব 5 নং। তো আমরা সূত্র শিখলাম, এবার আমরা মূল অঙ্কে যাব। আমাদের বইতে 54 পেজ 3.2 এর 54 পেজের 3 নং অঙ্ক থেকে আমি শুরু করব। 3 নং অঙ্কে বলা আছে a - b = 5 এবং ab = 36। হলে a কিউব মাইনাস b কিউবের
5 a into b সমান 36 হলে a কিউব মাইনাস b কিউবের মান কত? তো এই অঙ্কটা করতে আমাদের যে সূত্রটা অ্যাপ্লাই করতে হবে a minus b whole cube plus 3ab into a minus b। এখানে a কিউব মাইনাস b কিউব সমান a minus b whole cube plus 3ab into a minus b। তো দেখো আমাদের a minus b এর মানটা দেয়া আছে, এখানে a minus b রয়েছে, ab রয়েছে 36, এখানে a আছে এবং লাস্টে a minus b আবার গুণ অবস্থায় আছে। তাহলে আমরা যদি সূত্রটা সরাসরি লিখে ফেলি আমরা জানি দিয়ে দেওয়া আছে পর, তাহলে আমরা মানগুলো বসিয়ে দিলে অঙ্কটা শেষ হয়ে যাবে। তাহলে দেখো প্রথমে লিখি, দেওয়া আছে a minus b সমান 5 কমা ab সমান হচ্ছে 36। এই হচ্ছে আমাদের দেওয়া আছে a minus b সমান 5, ab হচ্ছে 36। বের করতে হচ্ছে a কিউব মাইনাস b কিউব প্রদত্ত রাশি মাইনাস b কিউব, এটা হচ্ছে আমাদের বের করতে হবে। এখন আমরা জানি a কিউব মাইনাস b কিউব সমান a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। তাহলে আমরা সরাসরি লিখে দিই a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। এখন দেখো আমাদের কাছে মান রয়েছে a মাইনাস b এর মান এবং ab এর মান, তাহলে আমরা মানগুলো বসিয়ে দিই। a মাইনাস b এর মান হচ্ছে 5 এর কিউব প্লাস 3 ইনটু ab এর মান হচ্ছে 36 ইনটু a মাইনাস b এর মান হচ্ছে 5। তো দেখো 5 কে কিউব করলে হবে হচ্ছে 1 টু 5 125 প্লাস এখানে এই তিনটা গুণ করলে এখানে 3 5 এর 15 ও 36, এখানে হচ্ছে 540। এই তিনটা গুণফল হচ্ছে 3 36 এর 5 গুণ করলে হচ্ছে 540 হবে। 540 এর সাথে 125 যোগ করলে হবে 665। এটা হচ্ছে আমাদের অ্যানসার। এই হচ্ছে তিনের অ্যানসার হচ্ছে 665। আমরা 3 নংয়ের পর অঙ্ক নাম্বার জানা হচ্ছে অঙ্ক নাম্বার 7। অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। তো আমরা প্রশ্ন নাম্বার 7 আগে উঠিয়ে নিই, কি দেয়া আছে। প্রশ্ন নাম্বার 7, a plus b সমান m, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান n, a কিউব প্লাস b কিউব সমান p কিউব হয়। তবে দেখাও যে m কিউব প্লাস 2p কিউব সমান 3m n। এই হচ্ছে আমাদের প্রশ্ন নাম্বার 7। a প্লাস b সমান a স্কয়ার প্লাস b স্কয়ার সমান m এবং a কিউব প্লাস b কিউব সমান হচ্ছে p কিউব দেয়া আছে। এইটা থেকে আমাদের প্রমাণ করতে হবে বা দেখাতে হবে যে m কিউব প্লাস 2p কিউব সমান হচ্ছে 3m n। তো এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড m কিউব প্লাস 2p কিউব, আর এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে সমান 3m n। তো আমাদের প্রথমে এটা লিখে নিতে হবে, দেওয়া আছে
দেওয়া আছে a plus b সমান m, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান m, লাস্ট টার্ম যেটা দেওয়া হচ্ছে a কিউব প্লাস b কিউব সমান হচ্ছে b কিউব। এই হচ্ছে আমাদের দেওয়া আছে a plus b সমান m, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান n, a কিউব প্লাস b কিউব সমান হচ্ছে c কিউব দেওয়া আছে। তো আমাদের লেফট হ্যান্ড সাইডে কি বলা আছে, লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে m কিউব প্লাস 2p কিউব, m কিউব প্লাস 2p কিউব। এই হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। আমাদের দেখো এখানে দেয়া আছে n এর মান একটা দেয়া আছে, এখানে n এর মান দেয়া আছে এবং p কিউবের মানটাও দেয়া আছে। তো এখানে আছে m কিউব, আমাদের m এর মানটা হচ্ছে a প্লাস b। তো আমরা হচ্ছে মানগুলো বসিয়ে দেব। m এর মান হচ্ছে a প্লাস b, তার সাথে m এর সাথে একটা কিউব ছিল, তো আমরা a প্লাস b এর সাথে কিউব দিয়ে দিলাম, প্লাস 2 ইনটু p কিউব আছে। এখানে দেখো p কিউবের মানটা হচ্ছে আমাদের a কিউব প্লাস b কিউব, p কিউবের মান হচ্ছে a কিউব প্লাস b কিউব। তো আমরা p কিউবের মানটা বসিয়ে দেই, a কিউব প্লাস b কিউব। তো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে দেখো এখানে একটা সূত্র চলে আসে সরাসরি a প্লাস b হোল কিউবে। আমাদের ক্লাসের শুরুতে সূত্র তোমাদের শিখিয়েছিলাম, সেখানে প্রথম সূত্রটা ছিল হচ্ছে a প্লাস b হোল কিউবে। তো a প্লাস b হোল কিউব সমান হচ্ছে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। এখানে হচ্ছে a প্লাস b হোল কিউব সমান a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। এই হচ্ছে আমাদের a প্লাস b হোল কিউবের সূত্র। প্লাস এখানে দেখো a কিউব প্লাস b কিউবের বাইরে একটা 2 হচ্ছে গুণ অবস্থায় রয়েছে, আমাদের a কিউব প্লাস b কিউবের বাইরে 2 হচ্ছে গুণ অবস্থায় রয়েছে। তাহলে আমরা 2 দিয়ে হচ্ছে এই দুটোকে গুণ করে দেব। তাহলে 2 দ্বারা a কিউবকে গুণ করলে হবে হচ্ছে 2a কিউব প্লাস এখানে দুটো প্লাস গুণ করলে প্লাস 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 হবে, এখানে 2 দ্বারা b কিউবকে গুণ করলে হবে হচ্ছে 2b কিউব। এই হচ্ছে আমাদের টোটাল লাইন। আমরা এখানে a প্লাস b হোল কিউবের সূত্র লিখেছি a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। দেন এখানে হচ্ছে 2 এর সাথে a কিউব প্লাস b কিউব হচ্ছে গুণ অবস্থায় রয়েছে, তাহলে আমরা এখানে গুণ করে দিয়েছি। 2 এর সাথে a কিউব হচ্ছে গুণ 2a কিউব প্লাস 2 এর সাথে b কিউব গুণ করে দিয়েছি, এটা হচ্ছে 2b কিউব। এখন দেখো আমাদের এখানে a কিউব একটা, এখানে হচ্ছে a কিউব দুইটা, তো টোটাল হচ্ছে আমাদের 3a কিউব হবে, 3a কিউব প্লাস এখানে ছিল হচ্ছে 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার। এখানে 3a স্কয়ার b ছিল, আমরা এটা লিখে দিয়েছি, প্লাস 3ab স্কয়ার ছিল, এটা লিখে দিয়েছি। এখন দেখো এখানে b কিউব একটা, এখানে হচ্ছে দুটো, তো টোটাল হচ্ছে এখানে 3b কিউব হবে, 3b কিউব। তো লাইনটা হচ্ছে আমাদের 3a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস 3b কিউব। প্রত্যেকটার সাথে একটি করে 3 রয়েছে, দেখো প্রত্যেকটার সাথে একটা 3 থাকলে আমরা একটা 3 কমন নিতে পারি। 3 যদি একটা কমন দেওয়া হয় তাহলে এখানে থাকবে হচ্ছে 3a কিউব থেকে আমাদের 3টা কমন চলে গেছে, তাহলে থাকবে এখানে a কিউব প্লাস এখানে 3a স্কয়ার b থেকে 3টা কমন নিলে থাকবে হচ্ছে a স্কয়ার b প্লাস এখানে 3ab স্কয়ার থেকে 3 কমন নিলে থাকবে ab স্কয়ার প্লাস এখানে 3b কিউব থেকে 3টা কমন নিলে এখানে থাকবে হচ্ছে আমাদের b কিউব। এর হচ্ছে কমন নেওয়ার পরে তাহলে এখন আমাদের এই অঙ্কটার মধ্যে প্রথম দুইটার মধ্যে আমাদের কিছু কমন নিতে হবে এবং পরবর্তী দুইটার মধ্যে আমাদের কিছু কমন নিতে হবে। তো দেখো আমাদের প্রথম a কিউব প্লাস a স্কয়ার b এর মধ্যে কি কমন যায়, 3 আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব। এখানে a কিউব প্লাস a স্কয়ার b এর মধ্যে কমন যাবে হচ্ছে a স্কয়ার, a স্কয়ার কমন নিলে এখানে a তিনটা থেকে দুইটা কমন নিলে এখানে থাকবে একটা a প্লাস এখানে a স্কয়ার b থেকে a স্কয়ারটা কমন নিলে এখানে থাকবে b প্লাস আমরা আবার এই দুটোর মধ্যে কমন নেব ab স্কয়ার প্লাস b কিউব। তাহলে ab স্কয়ার প্লাস b কিউবের মধ্যে হচ্ছে কমন যাবে হচ্ছে b স্কয়ার,
এখানে বি আছে দুইটা, এখানে আছে বি তিনটা, ছোটটা সবসময় কমন নিতে হবে। এখানে বি স্কয়ার কমন নিলে এ বি স্কয়ার থেকে বি স্কয়ার কমন নিলে এখানে থাকবে এ প্লাস এখানে বি কিউব থেকে বি স্কয়ারটা কমন নিলে এখানে থাকবে একটা বি, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিব। এই লাইনের পরে আমরা উপরে যাই। তো দেখো এখানে 3 a স্কয়ার a প্লাস b প্লাস b স্কয়ার a প্লাস b, এখানেও a প্লাস b রয়েছে, এখানেও a প্লাস b রয়েছে, তাহলে এই দুইটা a প্লাস b এর মধ্যে আমরা একটি a প্লাস b নেব সমান 3a হচ্ছে শুরু 3। এই দুইটা a প্লাস b এর মধ্যে যদি আমরা একটা লিখি তাহলে a প্লাস b দুইটার মধ্যে হচ্ছে একটা কমন নিলে এখানে থাকবে হচ্ছে a স্কয়ার a প্লাস b স্কয়ার। তাহলে লাইনটা দাঁড়াচ্ছে হচ্ছে আমাদের 3 a plus b a স্কয়ার প্লাস b স্কয়ার। আমাদের প্রশ্নের শুরুতে দেওয়া ছিল a plus b এর মান হচ্ছে n এবং a স্কয়ার প্লাস b স্কয়ার সমান হচ্ছে n। তাহলে আমরা মানগুলো বসিয়ে দেই। a plus b এর মান হচ্ছে n এবং a স্কয়ার প্লাস b স্কয়ার মান হচ্ছে n। এটা ছিল আমাদের রাইট হ্যান্ড সাইডে। তো এটাই হচ্ছে আমাদের শর্ট যে m কিউব প্লাস 2p কিউব সমান হচ্ছে 3mn, এটা দেখানো হলো। এরপর আমরা অঙ্ক নাম্বার 8 এবং 9 এর মধ্যে যে কোনো একটা করব। একটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ হিসেবে থাকবে। আমি করব হচ্ছে প্রশ্ন নাম্বার 8 নম্বরে দেয়া আছে a plus b সমান 3 এবং ab সমান হচ্ছে 2 দেয়া আছে। ক নম্বরে বের করতে বলছে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার এর মান কত এবং খ নম্বরে দেয়া আছে a কিউব প্লাস b কিউবের মান কত। a কিউব প্লাস b কিউবের মান কত। তো দেখো আপনাদের প্রশ্ন দেয়া আছে হচ্ছে a প্লাস b সমান 3 এবং ab সমান হচ্ছে 2 দেয়া আছে। আমাদের ক নম্বর প্রশ্ন হচ্ছে বের করতে বলছে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, কত বলছে a কিউব প্লাস b কিউব। তো ক নম্বর আমাদের করার জন্য একটু প্রশ্নটা হচ্ছে সাজিয়ে নিতে হবে এবং ক নম্বর করার জন্য আমাদের 3.1 এর একটি সূত্র দরকার হবে। দেখো ক নম্বর করার জন্য কোন সূত্র দরকার আমরা কিন্তু দেওয়া আছে, লিখে নিই। দেওয়া আছে a plus b সমান হচ্ছে 3 কমা ab সমান হচ্ছে 2। এই হচ্ছে আমাদের দেয়া আছে প্রদত্ত রাশি। সমান a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান, এখানে দেখো a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার হচ্ছে আমাদের প্রদত্ত রাশি। আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারটাকে একসাথে নিয়ে আসি। a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস ab সমান, আমরা 3.1 এর গত দিনের ক্লাসে a স্কয়ার প্লাস b স্কয়ার এর দুটো সূত্র শিখেছিলাম। a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আরেকটা সূত্র ছিল a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এই হচ্ছে আমাদের এই দুটো সূত্র ছিল। a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তো দেখো আমাদের এখানে a প্লাস b এবং ab এর মানটা দেয়া আছে। তো a প্লাস b এবং ab আছে হচ্ছে উপরের সূত্রটা, তাহলে আমরা হচ্ছে এই সূত্রটা এই অঙ্কের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার দ্বারা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এখানে আরেকটা মাইনাস ab ছিল, এখানে মাইনাস দুইটা ab এখানে একটা, তাহলে মাইনাস
তিনটা a plus b whole square minus 3ab a plus b whole square minus 3ab এবার আমরা হচ্ছে মান বসিয়ে দেব a plus b এর মান হচ্ছে 3 তার স্কয়ার minus 3 into ab এর মান হচ্ছে 2 এখানে 3 কে স্কয়ার করলে হবে 9 মাইনাস এখানে 3 আর 2 গুণ করলে 3 গুণ 6 9 আর 6 বিয়োগ করলে হচ্ছে 3 এই হচ্ছে আমাদের কয়ের आंसर a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার মান হচ্ছে 3 দেন এখন আমরা হচ্ছে খ তে যাব খ নম্বরের জন্য দেয়া আছে একই দেয়া আছে a প্লাস b সমান হচ্ছে 3 ab সমান হচ্ছে 2 খ নম্বরের প্রদত্ত রাশি কি ছিল প্রদত্ত রাশি সমান a কিউব প্লাস b কিউব সমান এখন দেখো আমাদের a কিউব প্লাস b কিউব আমাদের a কিউব প্লাস b কিউবের দুটো সূত্র ছিল আমরা প্রথম সূত্রটা অ্যাপ্লাই করব সূত্র হচ্ছে a কিউব প্লাস b কিউব সমান ছিল a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b এই সূত্রটা হচ্ছে আমাদের অঙ্কের মধ্যে অ্যাপ্লাই করতে হবে a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b তো সূত্রটা লিখি আমরা a প্লাস b কেন লিখব কারণ এখানে আমাদের a প্লাস b এবং ab মান দেওয়া আছে এখানে a প্লাস b রয়েছে ab রয়েছে তাহলে সূত্রটা লিখতে হবে a প্লাস হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b এখন দেখো আমাদের সূত্রটা লিখতে এবার আমরা মান বসিয়ে অঙ্কটা হয়ে যাবে a প্লাস b এর মান হচ্ছে 3 তার কিউব মাইনাস 3 ইনটু ab মান হচ্ছে 2 ইনটু এখানে a প্লাস b এর মানটা 3 তো দেখো 3 কে কিউব করলে হবে হচ্ছে 27 মাইনাস এখানে এই তিনটা গুণ করলে এখানে 3 গুণ 6 6 এর সাথে 3 গুণ করলে হচ্ছে 18 27 minus 18 তো 27 থেকে 18 মাইনাস করলে আমাদের হবে হচ্ছে 9 এই হচ্ছে আমাদের খ এর आंसर a কিউব প্লাস b কিউব এর মান হচ্ছে 9 তো এই ছিল আমাদের প্রশ্ন নাম্বার 8 এর ক এবং খ তোমরা 8 নাম্বারটার মতোই 9 নাম্বার অঙ্কটা 9 নম্বরে জাস্ট মাইনাস ab এর জায়গায় প্লাস ab রয়েছে এবং খ নম্বরে a কিউব প্লাস b কিউবের স্কয়ার রয়েছে a কিউব মাইনাস b কিউব তো তোমরা 9 নম্বরটা বাসায় করবা এরপরে আমরা অঙ্ক নাম্বার করব হচ্ছে 10 নম্বর অঙ্কটা দেখো 10 নম্বরটা আমি করে দেব 11 12 নম্বরটা ওখানে 10 নম্বর সূত্র হচ্ছে প্লাসের 11 এবং 12টা হচ্ছে মাইনাসের তো আমি 11 12 থেকে একটা করে দেব প্রথমে দেখো 10 নম্বর অঙ্কে কি বলা আছে 10 m plus 1 by n সমান a হলে m cube plus 1 by n cube সমান কত m plus 1 by n সমান a হলে m cube plus 1 by n cube সমান কত আমাদের এই অঙ্কটা করতে এই সূত্রটা হচ্ছে কাজে লাগবে a cube plus b cube সমান a plus b whole cube minus 3ab into a plus b দেখো এখানে a cube plus b cube তাহলে এখানে a cube plus b cube তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করলে আমাদের অঙ্ক হয়ে যাবে দেওয়া আছে m plus 1 by m সমান হচ্ছে a দেওয়া আছে প্রদত্ত রাশি সমান m cube plus 1 by m cube এখন এখানে m cube plus 1 by m cube রয়েছে এটা হচ্ছে a 1 by এটা হচ্ছে b
তাহলে এটাকে যদি আমরা সূত্রে সাজিয়ে লিখি mn/q প্লাস 1/m তার মানে 1 এ কিউব করে 1 ই হবে, m এ কিউব করে m কিউব। তাহলে দেখো m কিউব প্লাস b কিউব সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব। a হচ্ছে m, b হচ্ছে 1/m, m প্লাস 1/m হোল কিউব মাইনাস 3ab, a হচ্ছে m, b হচ্ছে 1/m, 3ab ইনটু a প্লাস b। এ হচ্ছে আমাদের সূত্র বসানো। দেন তোমরা m প্লাস 1/m এর মানটা বসালে অঙ্ক হয়ে যাবে। m প্লাস 1/m এর মান হচ্ছে a তার কিউব মাইনাস এখানে m আর m কাটা 3 এর সাথে 1 গুণ করলে 3, এখানে m প্লাস 1 এর মান হচ্ছে a। তাহলে একে কিউব করা হচ্ছে a কিউব মাইনাস 3a। এই হচ্ছে আমাদের आंसर। তো এই ছিল আমাদের প্রশ্ন নাম্বার 10। এখন আমি তোমাদের 11 এবং 12 এর একটি করে দিব। 12 নম্বরটা বলবো, তোমাদের 11 হচ্ছে বাড়ির কাজ থাকবে। অঙ্ক নাম্বার 12 প্রশ্ন দেয়া ছিল a minus 1/a সমান 1 হলে দেখাও যে a কিউব মাইনাস 1/a কিউব সমান 4। এই হচ্ছে আমাদের 12 প্রশ্ন বলছে a minus 1/a সমান 1 হলে দেখাও যে a কিউব মাইনাস 1/a কিউব সমান হচ্ছে 4। এটা হচ্ছে আমাদের দেখাতে হবে। তো যেটা দেয়া আছে a minus 1/a, এটা হচ্ছে a minus b আকারে বসবে। এখন আমাদের a আকারে করতে যে সূত্রটা লাগবে সেটা হচ্ছে a কিউব মাইনাস b কিউব। সূত্র হচ্ছে a minus b প্লাস 3ab ইনটু a minus b। a কিউব মাইনাস b কিউব সমান a minus b হোল কিউব প্লাস 3ab ইনটু a minus b। তো প্রথমে আমরা লিখব, দেওয়া আছে a minus 1/a সমান হচ্ছে 1, লেফট হ্যান্ড সাইডে আছে a কিউব মাইনাস 1/a কিউব। তো দেখো লেফট হ্যান্ড সাইডে রয়েছে আমাদের a কিউব মাইনাস 1/a কিউব। তো a কিউব মাইনাস 1/a তার হচ্ছে হোল কিউব, a কিউব মাইনাস 1 কে কিউব করলে 1 ই হবে, a কে কিউব করলে 2। তাহলে আমাদের সূত্রটা দাঁড়ায় a কিউব মাইনাস b কিউব। এটা হচ্ছে আমাদের a এবং b হচ্ছে 1/a। তাহলে a কিউব মাইনাস b কিউব এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। প্রথমে আছে আমাদের a মাইনাস b হোল কিউব। তাহলে a মাইনাস b হোল কিউব, a হচ্ছে আমাদের a হবে মাইনাস b হচ্ছে 1/a। a minus b হোল কিউব সূত্রের প্লাস সূত্রের 3 ইনটু ab, a হচ্ছে a এবং b হচ্ছে 1/a ইনটু a minus b। a minus b বলতে a minus 1/a এটা বসবে। তো দেখো এখানে a আর কাটা চলে যাবে, এখানে a minus 1/a, a minus 1 এর মান হচ্ছে 1 তার কিউব প্লাস 3 ইনটু এখানে a minus 1 এর মান হচ্ছে 1। তো 1 কে কিউব করো 1 ই হবে, এখানে 3 এর সাথে 1 গুণ করলে 3 হবে। তো 1 আর 3 যোগ করলে হচ্ছে 4। এটাই আমাদের শর্ট, এটাই আমাদের বের করতে বলছে a কিউব মাইনাস 1/a কিউব সমান যে 4। এটা হচ্ছে তোমরা দেখো। তো এই ছিল আমাদের প্রশ্ন নাম্বার 12। তোমরা প্রশ্ন নাম্বার 11 সালে বাসায় করবে। এরপরে যাব আমরা অঙ্ক নাম্বার 13 ক। 13 হবে
13 প্রশ্ন ছিল যে a প্লাস b প্লাস c সমান 0 হয় তবে কত বলছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সমান 3ab c 13 ক করাবো a প্লাস b প্লাস c সমান 0 হলে দেখাও যে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সমান 3ab c এই হচ্ছে আমাদের 13 কয়ের প্রশ্ন a প্লাস b প্লাস c সমান 0 হলে দেখাও যে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সমান 3ab c এই অঙ্কটা করতে আমাদের হচ্ছে এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b তো আমাদের যেটা দেয়া আছে a প্লাস b প্লাস c সমান হচ্ছে 0 দেয়া আছে তো আমাদের অঙ্কের সুবিধার্থে আমরা এখানে a প্লাস b এর একটা মান বের করে নিব প্লাস c টা ডান পাশে নিয়ে হচ্ছে মাইনাস 3 হয়ে যাবে এখানে a প্লাস b এর হচ্ছে আমরা মান বের করে নিলাম আমরা অঙ্কের মধ্যে অ্যাপ্লাই করতে হবে এখানে লেফট হ্যান্ড সাইড রয়েছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব এই হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড তো দেখো আমাদের প্রথম দুইটা দেখো a কিউব প্লাস b কিউব এই দুইটার আমরা সূত্র লিখতে পারি a কিউব প্লাস b কিউব সূত্র হচ্ছে a প্লাস b কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b আমরা সূত্রটা লিখি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a মাইনাস b এবং লাস্ট ওয়ান যে প্লাস c কিউব ছিল এটা হচ্ছে তুলে দেব প্লাস c কিউব এখন দেখো আমরা a কিউব প্লাস b কিউব এর সূত্রটা লিখলাম আমরা এখানে a প্লাস b কিউব মাইনাস 3 ইনটু a প্লাস b এখানে দেখো আমরা a প্লাস b এর একটা মান বের করে রেখেছি a প্লাস b সমান হচ্ছে মাইনাস c এই মানটা হচ্ছে আমরা বসিয়ে দেব এখানে a প্লাস b এর মান হচ্ছে মাইনাস c তার কিউব এর মাইনাস 3ab ইনটু a প্লাস b এর মান হচ্ছে মাইনাস c লাস্টে প্লাস c কিউব বসিয়ে দেবেন এখন কোন মাইনাসের যদি কিউব করা হয় তাহলে আমাদের অ্যানসারটা মাইনাসটা থেকে যাবে অর্থাৎ মাইনাস c কে কিউব করলে মাইনাস c কিউবই হবে এখানে মাইনাস এবং এই মাইনাস গুণ অবস্থায় আছে তাহলে আমরা মাইনাস মাইনাসে প্লাস লিখতে পারি 3ab c এর গুণ অবস্থায় রয়েছে প্লাস লাস্ট টার্ম c কিউব এখন দেখো এখানে মাইনাস c কিউব প্লাস c কিউব হচ্ছে কাটা মাইনাস c কিউব প্লাস c কিউব কাটা চলে গেলে থাকবে হচ্ছে প্লাস 3abc তো অঙ্কের শুরুতে প্লাস দেওয়া লাগে না 3abc এইটাই ছিল আমাদের রাইট হ্যান্ড সাইডে 3abc তো এটাও আমাদের দেখানো হলো শর্ট এই ছিল আমাদের প্রশ্ন নম্বর 13 কতে আমরা এবার যাব অঙ্ক নাম্বার তোমরা 13 কয়ের মতো 14 নম্বর অঙ্কটাও একই থাকবে 14 অঙ্ক নাম্বার 14 নম্বরটাও একই এখানে a প্লাস b প্লাস c সমান 0 দেওয়া ছিল আর 14 নম্বর দেওয়া আছে হচ্ছে p মাইনাস q সমান হচ্ছে r এবং দেখাইতে বলছে p কিউব মাইনাস q কিউব মাইনাস r কিউব সমান হচ্ছে 3p q r এখানে তোমরা প্রথম দুইটা সূত্র লিখবা p কিউব মাইনাস q কিউব এবং ওখানে a মাইনাস a কিউব মাইনাস b কিউবের সূত্র অনুযায়ী লিখলে তোমরা p মাইনাস q রিলেটেড একটা মান পাবে সেখানে এই r এর মানটা বসিয়ে দিলে মান চলে আসবে অঙ্ক নাম্বার 14 পুরো তোমরা বাসায় এটা করবা অঙ্ক নাম্বার হচ্ছে 15 নম্বর অঙ্কটা করব দেখো নম্বর অঙ্কে দেয়া আছে আমাদের 2x minus 2x সমান হচ্ছে 3 হলে দেখাও যে 8 into x cube minus 1 by x cube সমান হচ্ছে 63 তো আমাদের এই 15 নম্বরে যেটা দেয়া আছে 2x minus 2x সমান 3 হলে দেখাও যে 8 into x cube minus 1 by x cube সমান হচ্ছে 63 তো এই অঙ্কটা দুই ভাবে করা যাবে
আছে এখান থেকে 2 কমন নিয়ে ডান পাশে পাঠিয়ে দিলে এখানে x - 1 x এর মান বের হবে। অন্যভাবে হচ্ছে তো এখানে x - 1 x বের হলে এখানে আমরা a কিউব - b কিউব সূত্র লিখে করতে পারবো। আরেকটা করা যাবে, এখানে আমরা কোনো কিছু কমন নিব না, এটা যেরকম আছে সেরকম থাকবে। এই 8টাকে হচ্ছে আমরা এখানে গুণ করে দেব, তারপর ওখান থেকে a কিউব - b কিউবের সূত্র তৈরি করে আমাদের অঙ্কটা করতে হবে। তো এটা সেকেন্ড যে পদ্ধতিটা করলাম সেটা করতে গেলে একটু ঝামেলা। তো আমরা হচ্ছে প্রথম ওইটাতে যাব, এখান থেকে 2 একটা কমন নিয়ে ফেলবো, তাহলে এখানে x - 1 x এর মান বের হবে। এখান থেকে আমরা সূত্র লিখে x - 1 x এর মানটা বসিয়ে দেব। তাহলে যেটা দেয়া আছে 2x - 2/x সমান হচ্ছে 3, বা এখান থেকে 2 কমন নিলে এখানে দাঁড়াবে হচ্ছে x - 1/x সমান হচ্ছে 3। তো এই 2টাকে আমরা হচ্ছে ডান পাশে পাঠিয়ে দেব, তাহলে x - 1/x এর মান দাঁড়াবে 3/2। x - 1/x এর মান হচ্ছে 3/2। এই মানটা হচ্ছে আমরা এখানে বসা দেব লেফট হ্যান্ড সাইড। 8 x cube minus 1/x cube। লেফট হ্যান্ড সাইড আমাদের দেয়া আছে 8 x cube minus 1/x cube মাইনাস এর সূত্র। তার মানে আমাদের সূত্র যাবে হচ্ছে এইটা a cube minus b cube সমান a minus b whole cube plus 3ab into a minus b। আমাদের হচ্ছে এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করতে হবে। 8 এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম একটা a cube minus b cube, সূত্র হচ্ছে a minus b whole cube। তাহলে a minus b, এখানে a হচ্ছে x minus b হচ্ছে 1/x, তাহলে a minus b whole cube প্লাস সূত্র 3 into a হচ্ছে x, b হচ্ছে 1/x, 3ab into a minus b। এইটা হচ্ছে টোটালটা সাথে গুণ অবস্থায় আছে, জাস্ট সেকেন্ড ব্র্যাকেটের বাইরে রাখা ওটা। এখন a minus b whole cube প্লাস 3ab into a minus b। দেখো আমাদের এখানে x - 1/x এর একটা মান রয়েছে 3/2, তার মানটা হচ্ছে আমরা এখানে বসিয়ে দেব। x - 1/x এর মান হচ্ছে 3/2, তার হোল কিউব প্লাস এখানে x আর x কাটা হয়ে থাকবে 3 ইনটু এখানে x - 1/x এর মান হচ্ছে 3/2। এখানে 3k স্কয়ার করলে দাঁড়াবে হচ্ছে 9 and 2k স্কয়ার করলে দাঁড়াবে হচ্ছে 4 প্লাস এই দুইটা গুণ করলে হচ্ছে 3 আর 3 গুণ করলে 9, এখানে হচ্ছে 4 সমান। এটা হচ্ছে আমরা লসাগু করতে পারি, এখানে লসাগু করলে দাঁড়াবে হচ্ছে সরি এখানে স্কয়ার, এখানে হচ্ছে কিউব আছে, এখানে 3k কিউব করলে হচ্ছে 27 এবং 2k কিউব করলে হচ্ছে 8। এখানে 3k কিউব করলে 27 এবং 2k কিউব করলে হচ্ছে 8 হবে। দেন 27/8 প্লাস এখানে হচ্ছে 9/2 এর লসাগু হবে 8। তো 8/8 এবং 2 এর লসাগু হচ্ছে 8, 8 এবং 8 কাটা গেলে এখানে থাকবে 27 প্লাস এখানে 8 দিয়ে 2 কে কাটাকাটি করলে হচ্ছে 4 হবে, 4 দিয়ে 9 কে গুণ করলে হচ্ছে 4 9 36 হবে। আমি এই লাইনটা উপরে লিখি, সমান 8 ইনটু এরপর এখানে 27 এবং 36 যোগ করলে হবে হচ্ছে 63 এবং নিচে হচ্ছে 8 হবে। তো এখানে 8 এবং 8 কাটাকাটি থাকবে হচ্ছে 63। এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড বা শর্ট। 8 into x cube minus 1/x cube সমান 63। এই হচ্ছে আমাদের প্রশ্ন নম্বর 15 তে বলা ছিল। তো আমরা যেই পদ্ধতি আরেকটা যেটা বলছিলাম, এখানে 8 যদি আমরা এটার সাথে গুণ করে দিতাম 8x cube minus 1/x cube এর 8 দ্বারা যদি গুণ করে দেওয়া হতো তাহলে অঙ্কটা করা যেত। এখন আমরা বলবো হচ্ছে প্রশ্ন নম্বর 16। প্রশ্ন নম্বর 16 তে কি বলা আছে একটু দেখো সবাই পুরো বইতে, আমি এখানে তুলে দিয়েছি। প্রশ্ন নম্বর 16 দেওয়া ছিল a সমান √6 প্লাস √5 হলে a power 6 minus 1 by a cube a
মান নির্ণয় করো বা এর মান নির্ণয় করো, হ্যাঁ এর মান নির্ণয় করো বলছে। a সমান √6 + √5 হলে a পাওয়ার 6 - 1 বাই a কিউবের মান নির্ণয় করো, এইটা বলা আছে। তো আমাদের অঙ্কের সূত্র যেটা দেয়া আছে a সমান √6 + √5, এটা হচ্ছে আমাদের দেয়া আছে। তো অঙ্কে আমাদের আরো একটি, এই অঙ্কটা সলভ করার জন্য আমাদের আরো একটি মান বের করে নিতে হবে, সেটা হচ্ছে 1/a। কারণ হচ্ছে আমরা যদি এটাকে ভেঙে লিখি, দেখো আমি সাইড নোট হিসেবে এটাকে করতেছি, a পাওয়ার 6 - 1 বাই a কিউব সমান, এটাকে যদি ভাঙা হয় a পাওয়ার 6 বাই a কিউব মাইনাস 1 বাই a কিউব, a কিউব মাইনাস 1 বাই a কিউব। এখানে a কিউব মাইনাস 1 বাই a কিউব কে সূত্রাকারে লিখলে দাঁড়াবে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস, দেখো এখানে a মাইনাস 1 বাই a রয়েছে, a মাইনাস 1 বাই a, তাহলে আমাদের 1 বাই a এর মানটা হচ্ছে এখানে নাই, তাহলে আমাদের 1 বাই a এর মানটা হচ্ছে a থেকে বের করতে হবে। তো 1 বাই a এর মান নির্ণয় করার জন্য তোমাদের একটা নিয়ম রয়েছে, যেটা দ্বারা আমি এখানে যদি একটি 1 বাই a এর মান বের করে দেখাই, তোমরা এরপরে যতগুলো 1 বাই a বের করতে বলো তোমরা বের করতে পারবে। তো দেখো নিয়মটা, আমাদের প্রথমে যেটা করতে হবে, সুতরাং 1 বাই a সমান, আমরা এটা কাছে নিচে নিয়ে গেছি, তাহলে এর মানটা নিচে চলে আসবে, √6 + √5। তো তোমরা এটা বলে দিতে পারো যে স্যার এখানে 1 বাই a সমান 1 বাই √6 + √5, এটাই আমাদের 1 বাই a এর মান হয় কিনা, না এটা আমাদের 1 বাই a এর মান হবে না। তো এই মানটা করার জন্য যে কাজটা করতে হবে, নিচে যেই মানটা থাকবে তার বিপরীত মানটা দিয়ে আমরা উপরে নিচে গুণ করে দিব। নিচে যেই মানটা থাকবে, এখানে আছে √6 + √5, তো √6 + √5 এর বিপরীত মান হচ্ছে √6 - √5, √6 + √5 এর বিপরীত মান হচ্ছে √6 - √5, এটা দ্বারা আমাদের উপরে নিচে গুণ করে দিতে হবে। আমরা উপরে নিচে √6 - √5 দ্বারা গুণ করে দিলাম। তো এখন দেখো কি দাঁড়ায়, এখানে √6 হচ্ছে a এবং √5 হচ্ছে b, এখানে a + b * √6 - √5, a + b * a - b, সূত্র হচ্ছে a² - b² এর √6 মাইনাস, তো আমাদের এখানে দাঁড়ালো √6² - √5 এর স্কয়ার, a + b * a - b, সূত্র হচ্ছে a² - b²। এখন এখানে দেখো উপরে যা থাকবে তাই হবে, √6 - √5, নিচে এখানে রুট এবং স্কয়ার কাটা যাবে, থাকবে 6 মাইনাস, এখানে রুট এবং কাটা গেলে থাকবে 5, √6 - √5, এখানে 6 থেকে 5 বিয়োগ করলে হচ্ছে 1 হবে। তো নিচে 1 না দিলেও চলবে, তার মানে এই যে 1 বাই a তার মানটা হচ্ছে আমাদের √6 - √5, 1 বাই a মান হচ্ছে √6 - √5, তো আমাদের মান লাগবে হচ্ছে a - 1 বাই a। তাহলে a - 1 বাই এর মানটা যদি বের করতে চাই, a - 1 বাই এর মান হচ্ছে √6 + √5 মাইনাস, এখানে 1 বাই এর মান হচ্ছে √6 - √5, তো √6 এখানে মাইনাস দ্বারা মাইনাস গুণ করে দিলে মাইনাস মাইনাস প্লাস √5 হয়ে যাবে, অর্থাৎ √6 - √5 কাটা গেলে এখানে হচ্ছে 2√5, a - 1 এর মান হচ্ছে √5। তো আমাদের প্রদত্ত রাশি a পাওয়ার 6 - 1 বাই a কিউব সমান, এটাকে যদি আমরা ভেঙে দেখি তাহলে হচ্ছে এই লাইনটা দাঁড়াবে a পাওয়ার 6 বাই a কিউব মাইনাস 1 বাই a কিউব। আমরা যদি এই দুটোকে লসাগু করি, এই দুটো লসাগু a কিউব হবে, তাহলে a কিউব কাটলে এই a পাওয়ার 6, এই মাইনাসটা মাঝখানে বসে যাবে, a কিউব কাটা গেলে এখানে 1 হবে। তো এই লাইনটা থেকে এই লাইনে যদি যাওয়া যায়, এই লাইন থেকে এই লাইনে আসা যাবে। তো দেখো এখানে a পাওয়ার উপর আছে 6টা, নিচে 3টা, তাহলে হচ্ছে 3টা কাটা গেলে থাকবে a পাওয়ার 3টা মাইনাস 1 বাই a কিউব। তো আমরা a কিউব মাইনাস b কিউব সূত্র এখানে অলরেডি লিখেছিলাম আগে, সূত্রটা হচ্ছে a
a minus b, এটা হচ্ছে 1/a whole cube plus 3ab into a minus b। তাহলে a minus 1/a মানটা আমাদের হয়েছে দেখো 2/5 তার কিউব প্লাস 3 into a কাটা এখানে a minus 1/a মান হচ্ছে 2/5। তো এই হচ্ছে মানটা হচ্ছে দাঁড়ালো। এখন আমাদের 2 কে কিউব করলে হবে হচ্ছে 8 এবং √5 কে কিউব করলে হবে হচ্ছে 5/5। কোন কিছুর পাওয়ার যদি এরকম রুট আকারে থাকে তাহলে এই রুটের মধ্যে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা একটা সামনে চলে আসবে এবং এই রুট সংখ্যাটা আবার বসে যাবে, তাহলে আমাদের কিউবের মানটা চলে আসবে। অ্যাজ ওয়েল আরেকটা দেখো, √2 এর কিউব যদি থাকে তাহলে এটা হবে হচ্ছে রুটের মধ্যে 2 একটা সংখ্যা সামনে চলে আসবে আবার √2 বসে যাবে। আশা করি বুঝছো সবাই। এখন দেখো এখানে 2 কে কিউব করলে 3 হবে এবং √5 কে কিউব করলে ইনটু 5/5 প্লাস এখানে 3 গুণে 6√5। তো এখানে হচ্ছে 5 8 40 √5 প্লাস 6√5। এখানে 40√5 প্লাস 6√5 40টা √5 আছে প্লাস 6টা √5 আছে, দুটো যোগ করলে হচ্ছে আমাদের দাঁড়াবে অ্যানসারটা এমন করে লিখি। অ্যানসারটা হবে হচ্ছে আমাদের 46√5। তো a পাওয়ার 6 - 1/a কিউবের মান হচ্ছে 46√5। এই ছিল আমাদের প্রশ্ন নাম্বার 16 তে, যে a সমান √6 + √5 বলে যে a পাওয়ার 6 - 1/a কিউবের মান বের করতে বলছে। তো a পাওয়ার 6 - 1/a কিউবের মান হচ্ছে 46√5। তো এই ছিল আমাদের বীজগাণিতিক রাশি 3.2 এর আলোচনা। আশা করি সবাই ভালো থাকবে। ধন্যবাদ।